এখন ক্লাস 4 থেকে অঙ্কটা করছি। খুব সুন্দর অঙ্ক। দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। 5/8 ইকুয়ালস টু 25 বাই বক্স, অর্থাৎ এই বক্সের মধ্যে সংখ্যাটা কত হবে। তো এই ধরনের অঙ্কগুলো আমরা কেমন করে করতে পারি লক্ষ্য করো। আচ্ছা দেখো, সমান চিহ্নের বাঁ দিকে একটা ভগ্নাংশ আছে 5/8, যেখানে 5 হচ্ছে লব আর 8 হচ্ছে হর। আর ডান দিকে সমান চিহ্নের ডান দিকে আছে আরেকটা ভগ্নাংশ, যার উপরে অর্থাৎ লবে আছে 25 আর নিচে আছে বক্সটা, হরে আছে বক্স। এখন এখান থেকে এই বক্সের মাঝখানে সংখ্যাটা কত হবে এটা বের করতে বলেছে। দুটো ভগ্নাংশ সমান তখনই হবে যেহেতু সমান চিহ্ন দিয়েছে, তাহলে অবশ্যই বাঁ দিকের লব ডান দিকের লব সমান হতে হবে এবং একই সঙ্গে বাঁ দিকের হর এবং ডান দিকের হরও সমান হতে হবে। দেখো কেমন করে করছি। আচ্ছা, অর এখানে লক্ষ্য করো, এখানে কত আছে 25, উপরে 25 আছে, এখানে উপরে কত আছে 5। এখন এটাকে এই 5টাকে আমার 25 বানাতে হবে সমান করতে গেলে। এখন 5কে কত দিয়ে গুণ করলে 25 হবে, তাহলে 5কে অবশ্যই 5 দিয়ে গুণ করলে 25 হবে। আচ্ছা, নিচে আছে কত 8। এখন অরিজিনাল যে ভগ্নাংশটা দেওয়া ছিল সেখানে উপরে ছিল 5, নিচে ছিল 8। আমি কিন্তু উপরে আরেকটা 5 এনেছি, ফলে আমার মানের পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু মানের পরিবর্তন হতে পারবে না। তা আমার কী করতে হবে, নিচেও আমার 5 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ তাহলে যদি আমি কাটাকাটি যায় 5 কেটে গেল, তাহলে উপরের ভগ্নাংশটা আমি ফেরত পাই 5/8 ঠিকই থাকে, মানে কোনো পরিবর্তন হয় না। কাজেই কোনো ভগ্নাংশের উপরে যত দিয়ে গুণ করব নিচেও ঠিক তত দিয়ে গুণ করব। ইকুয়ালস টু ডান দিকে যেমন আছে এমন থাক 25 বাই বক্স। অর এখন দেখো 5 5 25, 5 8 40 ইকুয়ালস টু 25 বাই বক্স। এখন দেখো দুটো ভগ্নাংশ মাঝখানে সমান চিহ্ন আছে, তার মানে এই ভগ্নাংশের মান আর এই ভগ্নাংশের মান অবশ্যই সমান, এবং দুটো ভগ্নাংশের মাঝখানে সমান চিহ্ন আছে এবং এখানে লব আছে 25, এখনও লব হয়ে গেল 25, অর্থাৎ লব লব সমান, আর মাঝখানে সমান চিহ্ন আছে, তাহলে অবশ্যই হরের মানটাও কী হবে, সমান হতেই হবে। অর্থাৎ এখানে 40 থাকলে এখানে অবশ্যই 40 হবে। তাহলে আনসারটা কী হবে, এই বক্সের জায়গাতে সংখ্যাটা কত বসবে, বক্সের জায়গাতে সংখ্যাটা বসবে কত 40। এই হচ্ছে আনসার। খুব সুন্দর অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ।